তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আসলে আমরাও ঠিক তদ্রুপভাবে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, কিন্তু আমল করি না। আসলে এটা কি বিশ্বাস? এটা কখনো বিশ্বাস হতে পারে না। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত তৈরি করছেন কার জন্য? আল্লাহ পাক এই জান্নাত তৈরি করছেন যারা আল্লাহর উপর বিশ্বাস করে। এর অর্থ হলো আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলোকে মানে। আল্লাহর বিশ্বাস করে মানে কি? সমস্ত হুকুম আর আহকামগুলোকে মানা। ও রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে যে রসুল প্রেরণ করছে, ওই রসুল যে সমস্ত আদর্শ আমাদের মাঝে সাহাবায়ে কেরামের মাধ্যমে রেখে গেছেন, সেইগুলোকেও মানতে হবে। এই ও রাসূলিহি কথা বলিয়া একটা কথা বলছে মুজাফফর বিন মুহসিন, তাই না? সে বলতেছে অমুকের বুখারী শরীফ অনুবাদ পড়া যাবে না, ওটা করা যাবে না, অমুকের নামাজ পড়ছে এইভাবে পড়া যাবে না। তো তুমি কি দেখছো নাকি সাহাবায়ে কেরাম কিভাবে, রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়ছে? আহলে হাদিসের শাইখ মুজাফফর বিন কি মুহসিন না যেন কি যেন নাম। তো সে যে বলে যে অমুকের অনুবাদ পড়া যাবে না, অমুকের মতো নামাজ পড়া যাবে না, তো তুমি দেখছো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়ছে? রসুল কিভাবে নামাজ পড়ছে এটা আমাদের যদি গ্রহণ করতে হয়, তাহলে গ্রহণ করতে হবে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আদর্শকে। এখন তারা বলে আবু বকরকে মানা যাবে না, ওমরকে মানা যাবে না, তো মানবো কি তোর বাপেরে? এখন এই ওনাকে কথা কেন বললাম? এই যে আমাদের ঈমানকে বাঁচাইতে হলে জানতে হবে আসলে এদের এজেন্ডাটা কি। মাগরিব পরে সুন্নত পড়া লাগে না, মাগরিব পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়া লাগে না, জোহরের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়া লাগে না, জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়া লাগে না। তো তোমার লাগেটা কি? তার নামাজ পড়বে, তোমার নিয়তের প্রয়োজন নেই। তা আল্লাহ তো তোমার মনের খবর জানে। তো এরা কাটতে 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 ইসলামটা এমন জায়গায় নিয়ে আসছে, কদিন পরে কইব যে কোরআনে তো কোথাও নাই ফরজ নামাজ পড়ার জন্য, তো তোমাকে ফরজ নামাজও পড়তে হবে না। কারণ যদি সহজে ফরজের কথা কয় মানুষ মানবে না। কারণ আস্তে আস্তে একটা দল করতেছে সুন্নত পড়া লাগবে না, নিয়ত করা লাগবে না, আকিকা করা লাগবে না, এটা করা লাগবে না, সেটা করা লাগবে না, এ করা লাগবে না, করতে 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 যখন এই জমানা চলে যাবে আরো 20 বছর 30 বছর পরে, এরপরে কি বলবে? নামাজ তো কোরআনের মধ্যে নাই, ফজর পড়তে হইব, জোহর পড়তে হইব, আসর পড়তে হইব। তো আস্তে আস্তে নামাজ থেকে এদেরকে দূরে সরাই দিবে। এদের উদ্দেশ্য এটাই। তো এরা কখনো সফল হতে পারবে না। ব্যাংকের ছাতার মতো কাজ পরে এরা কি হয়ে যাবে? দুলিশাত হয়ে যাবে। চেরা গেরা কে ইজবর ফরুজাত কাছে কাশতফত জনদ রিশা বসুজাত। যে কথাগুলো বলতেছি, আসলে এই কথাগুলো বোঝার জন্য কিছু দ্বীনি ইলম প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানদের উপর, নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কেন? আপনার ঈমান বাঁচানোর জন্য, যাতে করে ইমাম সাহেব স্টেজে কোনো কিছু বললেই যাতে আপনার মন বিগড়ে না যায়, আপনি যাতে বিচলিত না হয়ে যান হুজুর কি বললো, আপনি যাতে বিভিন্ন কি গ্রুপিং না হয়ে যান। আপনি কি ভাবেন যে আমি যেগুলো বলতে সবাই ভালোভাবে নিতেছে? সবাই ভালোভাবে নিচ্ছে না, কিন্তু বলতে হবে। এটা বলা কর্তব্য, বলা কি ভাই দায়িত্ব। এখন ইউটিউবের জমানা চলে আসছে, ফেসবুকের জমানা আসছে। এখন মেয়েবাদের সুযোগ মানুষ গুমরাহিরও জমানা চলে আসছে। আসলে আপনারা বা কি করবেন? আপনারা বা কার কথা শুনবেন? হেওকে আমি হক, হেওকে আমি হক, হেওকে আমি হক, হেওকে আমি হালে শুননি, হেওকে আমি হালে শুননি। আসলে শুননি কোনটা? না আপনারা বুঝেছেন। আমি আজকে আমার বড় গলা চিল্লাই হয়ে গেলাম, না আমি সত্য, আমার কথাই হোক। আরেকজন আইলো, না ওনারটা না আমারটাই হোক। আরেকজন আসলো, না আমারটাই হোক। আসলে আপনারা যাবেন কোনটা? কারণ 3 হক মিলাইয়া আপনারা তো মাথা গেছে গোলাইয়া। এই জন্য মেরে বুজুর্গ, আমাদের ন্যূনতম ইলম শিখার দরকার। কার কাছে গিয়া? হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে দ্বীনি ইলম কিছু আমাদের শেখার দরকার। ওলামায়ে কেরামের সুহবতে থাকা দরকার। আপনার হিসাব আপনি দিবেন। এই যে মঞ্চে যে জিকির করে, উমুকের ভালোবাসা তমুকের ভালোবাসা দিয়ে, এগুলো জিকির কর। জিকির কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ, এগুলো জিকির হবে। হু আ খু খা মু মা, অমুকের অমুক ধরনের বাবা, অমুক বাবা, হে বাবা, এই বাবা। কি রে ভাই, এগুলো কোনো জিকির হলো?
এরা এরা গীবত হচ্ছে না, অনেকে ভাবতে হুজুর বসে গীবত করছে না, আসলে এগুলা গীবত, এগুলো আমরা জানতে হবে, বুঝতে হবে। এখন ম্যাক্সিমাম দলটাই ওইদিকে। গতকালকে একজন বড় আলেম, আপনাদের বড়রা মানসার নোমান সাহেব একটা আলোচনা অল্প টাইম শুনছিলাম, শোনার সুযোগ হয় নাই, ব্যস্ত ছিলাম। তো হুজুর একটা আলোচনা বসছে, আমার দিলের মধ্যে লাগছে, চাইছিলাম যে পুরোটা শুনবো, ফেসবুকে তো শুনছি, তো পরে আর এই আলোচনাটা পাই নাই। হুজুর 2-1 দিনের মধ্যে এই আলোচনা করছিলেন। আজকালকে দেখেন, আজকে আমাদের মূল উদ্দেশ্য থাকে কি, যে বক্তা দাওয়াত দিলে লাখ লাখ মানুষ হবে সেই বক্তাকে দাওয়াত দেওয়া। আর বক্তা কি করে জানেননি, বক্তা ও স্টেজে উঠটা মধুর কণ্ঠ দিয়ে আইরি মানুষের মন একবারে গলায় এলায়, কিন্তু আমলের কথা একটাও নেই, চিল্লায় মিল্লায় অবস্থা খায়। আজকে দেন আজকে সন্দেহ ফেতনা কেন? আজকে মানুষ নামাজ হচ্ছে না কেন? আজকে মানুষের মধ্যে দিন নাই কেন? মূল কারণটা হলো, আমার উদ্দেশ্য আমরা সবাই করবে আরে মোমিন সাহেব অনেক ভালো জানে, আর কোন সময় ভালো তর্জমা করে, আর এদের ভালো ব্যাখ্যা করে। আমার উদ্দেশ্য হলো আমরা ভালো কওয়া, বা শেষ, আমলের মধ্যে আর নাই শেষ। কারণ আমরা যারা দিনদার, দেখেন উনি একটা যে কথা আমার দিলে লাগছে, সেটা হলো এখন পোলাপাইন গান গায়, নাচ গায়, বা ওই লোকে ইসলামিক গজল গায়, এরা আমরা বক্তার আমরা স্টেজে বসাই দিই। আসলে সে আমলি কিনা, আসলে সে পরহেজগার কিনা, আসলে সে দিনদার কিনা, এগুলো দেখি না। সে গজল গাইছে, বাস তাকে স্টেজে বসাই দিছি। সে শুধু হাফেজে কোরআন কি করছে, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে, অবশেষে প্রশংসনীয়, তাকে এনে স্টেজে বসাই দিয়ে তুমি বয়ান করো। এটা বলো তো, সে বয়ানের কি বুঝবে? সে তো কোরআন মুখস্থ করে আলহামদুলিল্লাহ দেশের সুনাম অর্জন করছে, সে বড় বড় হাফেজ, এটা তাকে সবাই স্যালুট দেই। কিন্তু সে তো কোরআন শুধু মুখস্থ করছে, এখন তাকে স্টেজে বসাই দিয়েছেন ভালোবাসা, এখন বলে সে আপনাদের কি বয়ান করবে বলেন? তার থেকে দিনের কি উপকার আপনারা পাবেন বলে সে যে তাকে স্টেজে আপনারা বসাই দিলেন? আসলে বুজুর্গ, ইমাম তো তাকে বানানো উচিত যার 1 ওয়াক্ত নামাজ জামাত পৌঁছায় না। ইমাম তো তাকে বানানো উচিত যে কোনো বেগানা নারীর দিকে তাকায় না। ইমাম তো তাকে বানানো উচিত যে সবসময় দিলের মধ্যে থাকবে যে হায় আমার মুসল্লিগুলো কীভাবে নামাজি হবে। মুসল্লির পকেটের দিকে নজর থাকবে না, নজর থাকবে যে আমাকে এলাকার ইমাম নেতা বানাইছে, এলাকার মানুষগুলা সাথে আমি এরকম মোহাব্বত তৈরি করব যাতে করে সবাই আমার মোহাব্বতে মসজিদে আসে। আজকে ইমাম সাহেবরা কি হয়েছে, যারা বড় বড় পয়সাওয়ালা, এদের সাথে বিশাল সম্পর্ক, বিশাল মোহাব্বত, বিশাল ফোনালাপ, বিশাল কথাবার্তা, যা দিন মজুর, এগুলোর লগে কোনো খবরই নেই। দেখেন সমাজের দিন তাকাইয়া আজকে আপনি, তো এই ইমাম সাহেবের কাছ থেকে মানুষ দিন কি শিখবে? তো হুজুরের কথাগুলো ছিল দরদ মাখা, কিন্তু দেখেন ফেসবুকে গিয়ে হুজুরের এক গ্রুপ আছে, হুজুরকে ইচ্ছা মতো আলোর সাথে সে এই জন্য ব্যবহার করতে পারতো। তার কণ্ঠ সুন্দর, সে নাচ গায়, হামদ নাচ গায়, গজল গায়, ঠিক আছে, সে তো স্টেজে কোনো কিছু বুঝে না। আবার তাকে এতগুলো মানুষের সামনে বসাই দিবেন। আমরা জনগণ হুজুকি, হুজুরা হুজুকি, কারণ আধা ঘন্টা বয়ান করলে 50,000 টাকা পকেটে আইতে আছে, যেমনি হোক। আমাদের দরকার পয়সা, আমার দরকার কি ভাই? পয়সা। ওই যে উনি ইউটিউব চ্যানেল খুলতে, ওর উদ্দেশ্য কি? কটা পয়সা আইবে, কি আমরা যেমনি নেন, উদ্দেশ্য কি? কটা পয়সা আসবে, উদ্দেশ্য এটা না। দিনে প্রচার হবে, পয়সাও আসবে, উদ্দেশ্য কি আমি জানি না। উদ্দেশ্য যদি পয়সা হয় তো শুধু পয়সা হবে, দিন প্রচার হবে, এতে সব পাবে না। উদ্দেশ্য আমার পয়সা, যে দেখছে সবাই ভিডিও কি করিয়া বানাইয়া ছাড়লে পয়সা আসে, উদ্দেশ্য পয়সা। এই যে মানুষ আর 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 দিনের প্রতি আসে না। এক সময় এই মরহুম পিসা হুজুর, চরমনায় মরহুম পিসা হুজুর আলোচনা করতেন, ওলামা একরাম গিয়া জামাত হুজুরের বয়ান শুনতেন, দিলের মধ্যে লাগতো। আমি নিজেও হুজুর অনেক বয়ান শুনছি, অনেক দূরে হাইটে চলে যেতাম হুজুরের বয়ান শোনার জন্য। তখন তো ছাত্র ছিলাম, পয়সা ছোড়া যে রিক্সা দিয়ে যাবো, বাসে যাবো, 5 টাকা বাস ভাড়া, সাভার ফুলবাইয়া থেকে একবারে আপনার গ্যান্ডা স্ট্যান্ড পর্যন্ত। তো ওখানে হুজুর বয়ান করবে, ওখানে আসিয়া হাইটা হাইটা রাত কাকড়া শেষ করে সবাই যখন ঘুমাবে, এরপরে হাইটা হাইটা আমরা 4-5 জন আসিয়া তখন আমরা মেসকাত করি, হুজুরের বয়ান শুনছি। হুজুর তো মুসাফা উদ্দেশ্য দিল, হুজুর একটু মুসাফা করবো। তো তখন বয়ান শুনতে যেতাম যে আসলে দিলের মধ্যে লাগতো, আঘাত লাগতো, আমলের একটা কি হইতো, জোশ পায়দা হইতো। কিন্তু এখন আমরা বয়ান করি, সময় শেষ, আমরা বয়ান করি, কোনো আমলের জোশ পায়দা হয় না, এখান থেকে যান এরপর শেষ। এই জন্য মেরে বুজুর্গ
আসলে প্রথমত আমি এর আগেও বলছি যে ইমাম সাহেব হইতে হবে মুত্তাকি, উদ্দেশ্য থাকতে হবে যে আমি আলোচনা করতেছি একমাত্র দিনের জন্য, মানুষ আমলই হবে এই জন্য, আর অন্য কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি জান্নাত আর দিব, জাহান্নাম যে দিব তোমাদেরকে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। এই জান্নাত কাকে দিব? যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, আমি আমার পরিণত রসুলের উপরে বিশ্বাস করবে। তো যে জামানায় রসুল থাকবে না, ওই জামানায় ওলামায়ে কেরামের হক্কানি ওলামায়ে কেরাম, এই হক্কানি বোঝার জন্য আপনাদের ঘুরতে হবে, দেখতে হবে, চিনতে হবে, যাইতে হবে যে হক্কানি ওলামায়ে কেরাম কারা আসলে। তো এই জন্য হকের উপরে কে আছে এটার দায়িত্ব আপনার। সবাই বলবে আমি ভালো, সবাই মাটি দিয়া জিনিস বানায়, কেউ এটা স্বর্ণ দিয়ে বানাইছে, এটা বুঝে নিতে হবে কার? আপনার। ওই কিসের নেকলেস পাওয়া যায় এখন আবার? সিটিগোল আইনা কি খাইব? এটা একেবারে সৌদি স্বর্ণ। চিনে নিতে হবে কার? আপনার ক্রেতা। চিনে নিতে হবে কার? আপনার। দায়িত্ব কার ভাই? আপনার। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম সোহবতে যাইতে হবে। যালিকা ফাদলুল্লাহ, আমি যে জান্নাত দিব তোমাকে, জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফদল তোমার উপরে। তো আল্লাহর রহমত কার উপর করবে? যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহর উপরে কি করবে? বিশ্বাস করবে, আল্লাহর সমস্ত হুকুমগুলোকে মানবে। আল্লাহর উপর বিশ্বাস করে মানে কি? আল্লাহর উপর সমস্ত হুকুমগুলোকে মানা। ইউতিহি মান ইয়াশা, আমি আমার এই ফদল, এই রহম আর এই করম যাকে ইচ্ছা তাকে দিব। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় কি ভাই? দয়াশীল, অনেক বড় কৃপা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় কি? দানশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় রহমওয়ালা। আল্লাহ পাকের দিলকে আমাদের উপর কি ভাই? অনেক রহমওয়ালা। তো যদি আমি জান্নাত পাইতে চাই, আসমান আর এই যে জমিন আছে, আসমান আর জমিনের মধ্যে দিয়ে বলা তোমার জান্নাত পাইতে চাই, তাহলে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। কার উপরে ভাই? সমস্ত ধ্বংস হয়ে গেছে, এক সময় এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না ভাই। এখানে শিক্ষা গ্রহণ করেন। আপনার টাকা, আপনার সম্পদ, আপনার ঘর, আপনার বাড়ি আজকে ভোলাতে আসছে, কালকে আপনার গ্রামে আসবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আপনার দুইচ্ছাত হয়ে যাবেন, আপনার আমল থাকবে। অতএব পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, আল্লাহর হুকুম মানিয়া, রাসূলের তরিকা অনুযায়ী চলিয়া নিজের আমলগুলাকে কি করি ভাই? শক্তিশালী করি। তাহলে আমি যখন চলে যাই কোনো সমস্যা নেই। সেদিকে আমি এখন বলতেছি, গুনাহ তো করি, তারপর এখনো নেওয়া যায়, কোনো টেনশন নেই। আল্লাহ কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ। তো আমার আপনাকে প্রস্তুত থাকতে হবে। কখন নিয়ে যাবে কেউ জানি না। অর্থাৎ যখন আল্লাহ পাক নিয়ে যায়, যখন হায়াত শেষ, প্রস্তুত থাকি। এখন যদি আল্লাহ পাক নিয়ে যায়, আল্লাহ কাছে হিসাব দেবে ইনশাআল্লাহ, যে আল্লাহ আমি এইটুকু করছি, এইটুকু করার চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাকে বাকি যেগুলো আমার দ্বারা গুনাহ হয়েছে, আমাকে তুমি তোমার নিজ দয়ায় ক্ষমা করে দাও। ইন্নাল্লাহু গফুরুর রহিম। এই জন্য সবসময় প্রস্তুত থাকা, নামাজ না পড়িয়া। এখন বলেন, ওয়াদা করেন, রবিক সাহেব মতো ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ?